আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী। আজকে আবার একটা ভগ্নাংশ নিয়ে এসেছি, যে ভগ্নাংশটি কি করতে বলতেছে আমাদের, যে 6/23 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কোন রূপটা হবে সেটাতে আমরা নৈর্ব্যতিক পারবো। আরেকটা বলা হচ্ছে ওটারই 6/23 কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে, তাই না? তাহলে এখন আমরা দেখি, এখন আমরা ভাগ করে দেখবো 23 কে কি করে কি দ্বারা ভাগ করবো, আমরা 6 দ্বারা ভাগ করবো, তাই না? 23 এখানে লিখে নেই, সবাই জানি 6 দুগুণে বড়, 3 6 18, 4 6 24, 4 বার যাচ্ছে না, আমাদের যাচ্ছে 3 বার। তাহলে 3 6 18টা আমরা লিখে নিলাম। বিয়োগ করলে কত হচ্ছে, 28 কত হলো, তার মূলে 5, হাতের 1 গেল 2, 2 দিয়ে মিলে গেল 22, ফেলার দরকার নেই, 5 হলো। এখন এটা ছোট হয়ে গেল, এই ছোট সংখ্যাটাকে বড় করবো কিভাবে? আমরা সবাই শিখেছি ছোট সংখ্যাকে বড় করতে হলে একটা দশমিক দিয়ে কি করতে হয়, দশমিক দিয়ে শূন্য নিতে হয়। এখন 6 8 48, তাই না? 8 বার দিলে, আমি 9 বার দিলে আর বেশি হচ্ছে, 6 8 48, 2, এই যে 2 হলো। এখন যে আবার দুইটা ছোট হয়ে গেছে না, এই যে দশমিক নেওয়া আছে, একটা শূন্য নেওয়ার আমার ক্ষমতা আছে, একটা শূন্য আমরা নিয়ে নেই, 6 3 6 18, আবার 2 হয়ে গেল অবশিষ্ট, আবার একটা শূন্য নিয়ে 3 দিয়ে ভাগ করব, আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 6 18, আবার বিয়োগ করলে 2 হলো, আবার একটা 3 দিয়ে শূন্য দিয়ে 3 বার দিলে 3 6 18, তার মানে এটা কি শেষ হচ্ছে না, তার মানে এটা ডট 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 চলতেছে। তাহলে এই রূপটা কোথায় আছে আমরা দেখি, এই যে প্রথমটাই মনে মিলে গেছে 3.833 ডট 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 ডট, আর বাকিগুলো মিলতেছে না, এটা এখানে আর ডট ডট নাই, এটা হবে না, এটাও হবে না, এগুলো সসীম দশমিক করে দিচ্ছে। আসলে আমাদের হচ্ছে অসীম দশমিক এবং পূর্ণপরিক হচ্ছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখবো, এটা এই যে ক নম্বর অ্যান্সার। ওকে, দ্বিতীয় প্রশ্ন বলছে এটাকে আবৃত করলে কি হবে, এখানে আমরা আবৃত্তিটা করা শিখি। দেখো তো বন্ধুরা, এখানে কি আছে, 3.8, কোনটা বারবার আসতেছে আমাদের, 8 কে আর আসছে, আসেনি, তারপরে যে 3টা এটা বারবার আসতেছে, তাহলে আমরা যেটুকু বারবার আসেনি সেটা আগে লিখে নিলাম, তারপরে বারবার কোনটা আসছে বা পূর্ণপরিক হচ্ছে কোনটা, এই 3টা বারবার হচ্ছে, ওই 3-এর উপরে একটা পূর্ণপরিক ছেড়ে দেবো। তাহলে এই অংশটা কোথায় রয়েছে আমরা দেখি, এখানে 3.8 পূর্ণপরিক, 3 পূর্ণপরিক না, 8 তো পূর্ণপরিক নয়, নট অ্যান্সার ক। খতে এসে দেখি 3.83 পূর্ণপরিক, এই যেটা মিলে গেছে আমাদের, খ নম্বর অ্যান্সারটা আমাদের মিলে গেছে। আর এই গ নম্বরে এসে বলছে 8 থেকে 3 পর্যন্ত 3টা ঘর পূর্ণপরিক, নো, এটাও অ্যান্সার হবে না, কোনোটি নয়, এটাও হবে না। তাহলে বন্ধুরা এইভাবে ভাষায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আমার ক্লাসটিকে সাবস্ক্রাইব করে লাইকস দিয়ে কমেন্টস দিয়ে আমাকে হেল্প করো, আমি তোমাদেরকে নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।